ডাকাত দস্যুদের হাত থেকে বাঁচাতে এলাকায় লাগানো হলো এক বিশাল ঘণ্টা। দূর থেকে ডাকাত আসছে দেখে ঘণ্টা বাজিয়ে সতর্ক করা হতো এলাকাবাসীকে। ঠ্যান ঠন করে যেই ঘণ্টা বাজতো সেই থেকেই নাম হলো এলাকার ঠনঠনে বা ঠনঠনিয়া। হ্যাঁ, আজকের কালীকথায় ঠনঠনিয়া অর্থাৎ ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ির কথা। শোনা যায় উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক সন্ন্যাসী মাটির উঁচু ঢিপিতে পঞ্চমুণ্ডাদি আসন করে দেবী পূজা শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে রামশঙ্কর ঘোষের সাথে এর ব্রহ্মচারীর পরিচয় বাড়ে। কিছুদিন পর ব্রহ্মচারী যখন পরিব্রাজনে যান তখন সেই দায়িত্ব দিয়ে যান রামশঙ্কর ঘোষকে। রামশঙ্কর ঘোষও তাই অক্ষরে অক্ষরে পালন করেন। কোনোদিন ফিরে আসেননি সেই ব্রহ্মচারী। পরবর্তী ক্ষেত্রে রামশঙ্কর ঘোষের উত্তরসূরি শঙ্কর ঘোষ বর্তমান ইমারতের মন্দিরটি তৈরি করেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণদেব ডাব চিনি সন্দেশ দিয়ে এই মাকে পুজো দিয়েছিলেন। এখানে দেবীর ভোগে থাকে না কোনো অন্ন। দেবীর ভোগে থাকে লুচি, ভাজা, পটল ভাজা, ছানার ডালনা এবং নানা ধরনের মিষ্টি। কার্তিক অমাবস্যাতে দীপান্বিতা কালী পুজো ছাড়াও জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী এবং মাঘ মাসে রটন্তী কালী পূজাও অনুষ্ঠিত হয় এই দেবী মন্দিরে।